হরিপালের বুকে অভিনবভাবে যাত্রার দিনে শুরু করলো হরিপাল জংশন। শুনে নেব হরিপাল জংশনের কর্মধার আপনি কি বলছেন এবং কি ফেসিলিটি রয়েছে এবং সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্টে আজ থেকে সোনালিকা ট্র্যাক্টরের শোরুম হচ্ছে আরামবাগ। যখন আমরা ডানকুনি থেকে রান করি, মাঝখানে আমরা ভালো রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্ট এবং ভালো জায়গায় খাবারের পাই। এটা বিভিন্ন জায়গায় দাঁড়াতে হয়, খাবার নেই বলে বা খাবার শেষ হয়ে গেছে আর দাদা নেই, এই যে ব্যাপারটা, এটা আমাদের কিন্তু আরামবাগে গিয়ে আমরা একটু ভালো খাবার পাই। এই ডানকুনিতে গিয়ে তো আরামবাগে কিন্তু ভালো সেরকম রেস্টুরেন্ট না থাকার জন্যে আমাদের মনে স্ট্রাইক হয়েছিল, মানুষের পয়সা থাকে জানেন তো, খাবার সময় পায় না। আমরা যখন খাবার খেতে দাঁড়াই তখন আমরা খেতে পাই না। তখনই আমাদের মনে হয়েছিল যে আমরা একটা রেস্টুরেন্ট করবো। আর আমরা এই জায়গাটা সুবিধে পেয়েছিলাম আমাদের রিলেটিভরা আছে বলে আমরা এই জায়গাটাকে চয়েস করলাম। আমরা তাও কতদিন আগে এইরকম ভাবনা? কতদিন ভাবনা হয়েছিল? 1.5 বছর আগে। এবং আমাদের এই হরিপাল জংশন নাম দেওয়ার একটা কারণ আছে। ধরুন, হরিপাল স্টেশন থেকে আমাদের আসতে হয় এখানে। এছাড়া হচ্ছে জংশন মানে আমরা কি জানি? আমরা জংশন মানে জানি একটা নির্দিষ্ট জায়গা থেকে বিভিন্ন ধরনের জায়গা রুট করা যায়, মানে যাওয়া যায়। তো এখান থেকে যেরকম পুরুলিয়া আরামবাগ যাওয়ার একটাই রাস্তা হচ্ছে এখানে, যেটা কলকাতা থেকে শুধু ডানকুনি হয়ে যেতে হয়, পুরুলিয়ার বাংলা। তার জন্য কোদলপুর আছে, চিত্তরঞ্জন আছে, পুরুলিয়া আছে, বাঁকুড়া আছে, আরামবাগ আছে, বর্ধমান আছে, দুর্গাপুর আছে, একটাই যাওয়ার পথ। এবং এখান থেকে বাজার মোড় 1 কিলোমিটার, হাফ কিলোমিটার ডিস্টেন্স। এখান থেকে হাওড়া ডিস্ট্রিক্টে যাওয়া যায়, উদয়নারায়ণপুর, জাঙ্গিপাড়া, রাজগোলহাট। তার জন্য আমরা এই ধরনের চিন্তাভাবনা করে আমরা এই জায়গাটা জংশন ধরেছি, এইটা থেকে আমরা সব জায়গায় যেতে পারি। আর তাই আজকে এইরকম রথযাত্রার দিনেই পথ চলা শুরু। হ্যাঁ, রথযাত্রার দিন তো পথ চলা শুরু। আমরা কোনো বিশেষ দিনে একটা উৎসবে পালিত হই, প্রথম দিন আমরা করি। দেখবেন আমরা যখন মহালয়া তর্পণ করতে যাই, মানে বলতে পারেন দেবী আগমন, ঠিক পিতৃপক্ষ আর মাতৃপক্ষ আপনি জানেন, পিতৃপক্ষ পড়ে গেল, ঠিক তেমনি আমাদেরও এই রথযাত্রার একটা শুভ দিন। আমরা আগে থেকে আমাদের বলতে কারণ কথিত আছে আজকের দিনে অনেক জায়গায় কাঠামো পুজো আজ থেকেই শুরু। সেই রকম রথযাত্রা মানে কাঠামো পুজো, সেই রকম আজ থেকে কাঠামোটা শুরু হয়ে গেল, একদম রন্ধন কাঠামো শুরু। আমাদের রন্ধনের বন্ধন আজ থেকে শুরু। আমরা আজকের থেকে এটাকে একটা অফার রেখেছি আপ টু 15ই আগস্ট পর্যন্ত। আমাদের ইয়ে বলতে খাবারের উপরে 10% ছাড়। এই দেখতে পাচ্ছেন, এটা আপনারা এর ভিতরে লেখা আছে সমস্ত কিছু। হ্যাঁ, তারপরে আমাদের আরেকটা একটু ব্যবস্থা আছে, 5 কিলোমিটারের ভিতরে আমরা ফ্রি ডেলিভারির ব্যবস্থা করছি। সেটা একটা রেঞ্জ আছে, অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টের উপরেই সেটা। আর কোন ফোন নাম্বারে কি হোয়াটসঅ্যাপ করবে না কল করে অর্ডার করতে হবে? ব্যবস্থা আছে, আপনি দেখতে পাচ্ছেন। ব্যবস্থা আছে 9038899257 9038899258। কমপ্লেন বক্স সিস্টেমও আমাদের করা আছে। ধরুন, আমাদের স্টাফের ক্ষেত্রে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা খাবারের কোয়ালিটি কোনো রকম যদি খারাপ হয়ে থাকে, সেখানে আমরা ডাইরেক্ট ওই কমপ্লেন বক্সে কমপ্লেন করতে পারি। তা আমরা চেষ্টা করবো সেটা উইদিন 1 ডের মধ্যে প্রবলেম সলভ করা। মানে একদম যেরকম এই অভিনব সিস্টেমটা, যেটা বাইরে কোনো প্রাইভেট হসপিটালে বা সেই রকম এতে পাওয়া যায়, যে কোনো কিছু হলে কমপ্লেন করার জন্য, মানে আপনাদের সেই রকম কমপ্লেনেরও ব্যবস্থা রয়েছে, কমপ্লেন বক্স থাকছে। আর বাইরে দেখা যাচ্ছে যে একটা বক্সের মতো একটা করে, সেখানে কি চায়ের কোনো স্টল বা কোনো কিছু নাকি? ওটা আমরা চায়ের স্টল করেছি অ্যাকচুয়ালি একটা প্ল্যাটফর্মে। যদি প্ল্যাটফর্ম আমরা যেহেতু হরিপাল জংশন বলে নাম দিয়েছি, একটা প্ল্যাটফর্মের মধ্যে যদি চায়ের দোকান ঘুমড়ি না থাকে তাহলে সেটাও আবার মানাবে না। তাহলে সেটা কর্পোরেট করলে তাহলে তো মানে একটা জংশনের সাথে বা প্ল্যাটফর্মের সঙ্গে মানানসই হবে না, যার জন্য আমরা ভালো করেছি। আপনার নাম? আমার নাম পার্থ চক্রবর্তী। আপনার নাম? বাসুদেব মজুমদার। আর আপনার নাম? তোমার এই রেস্টুরেন্টে এলে ফার্স্ট দিয়ে কেমন লাগলো? কি অর্ডার করলে? কেমন লাগলো? বন্ধুরা এসেছিল? তোমার নাম? এই প্রথম দিন হরিপাল জংশনে এলাম, খুব ভালো লাগছে। এখানকার ব্যবস্থা খুব ভালো, খাবার দাবার
ভালো ব্যবহার সবই ভালো লাগে। কি আশা করছো হরিপালের বুকে এইরকম একটা রেস্টুরেন্ট কতটা আনন্দের জন্য, কি বলবে? খুবই আনন্দিত আমি তো নিজেই খুবই আনন্দিত। আমি নিজে ভাবতে পারিনি যে এরকম একটা সুবিধা পাবো আমরা। তোমরা কি বন্ধুরা এসেছিলে? হ্যাঁ, আমরা সবাই বন্ধুরা এসেছি। তোমার নাম? আমার নাম সৃজিত সিং রায়। এইরকম একটা অভিনব উদ্যোগ, অভিনব একটা রেস্টুরেন্ট যার নাম হরিপাল জংশন, এলে কি বলবে? আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। এটা হলো হুগলি জেলাতে এবং এটা দ্বীপের ঠিক রথতলার পাশাপাশি এই রেস্টুরেন্টের পরিষেবা খুবই ভালো হয়েছে। খাবার দাবারের মানও খুব ভালো ছিল। আর কি বলবো, এখানে অনেক ভালো জিনিস পাওয়া যাচ্ছে। আশা করছো কি পরবর্তীতে বন্ধুরা এনে এখানেতে জন্মদিন থেকে আদার্স পার্টি করতে পারবে নাকি? এখানে অবশ্যই করা যাবে। তোমার নাম? আমার নাম রূপায়ণ পাল। কেমন লাগলো, কি বলবো? খুব ভালো লাগলো। এটা আজকেই প্রথম ওপেনিং হয়েছে এটার, সুতরাং ওপেনিং হিসাবে প্রচণ্ড ভালোই খাবার হয়েছে এবং এখানে আমরা খেয়েছি চিকেন বিরিয়ানি, সুতরাং চিকেন বিরিয়ানি অত্যন্তই ভালো ছিল এবং এছাড়াও অন্যান্য যা রেটিং দেখলাম মোটামুটি ভালোই সবাই খাবার খেয়েছে। তোমরা বন্ধুরা এসেছিলে নাকি আজকে? হ্যাঁ, বন্ধুরা আমরা। কিভাবে জানতে পারলে এটা? আমাদের এখানেই লোকালে বাড়ি, সুতরাং আমরা এখানে পড়তে আসি এবং সেই সূত্রে আমরা এখানে ঘুরতে এসে দেখেছিলাম যে এখানে হোটেলটা ওপেন হচ্ছে। এবার সেই কারণে আমরা জানতাম যে রথের দিন ওপেনিং, তাই এখানে আজকে এলাম। তোমার নাম? আমার নাম শৈবাল সিং রায়। একদম হরিপাল জংশনের হেসেল থেকে খেতে খেতে বেরোচ্ছি। হ্যাঁ, ঠিক শুনছি, খেতে খেতে বেরোচ্ছি। পরিমাণ আসবেন এবং এখানে আপনারা একই ছাদের তলায় আপনারা উপভোগ করবেন ভেজ ননভেজ সমস্ত রকমের খাবার দাবার এখানে আপনারা পাবেন। এছাড়া এইখানে এই যে হরিপাল জংশন একদম সকালবেলা প্রাতরাশ থেকে রাত্রিবেলা ডিনার একটাই ঠিকানা, হরিপাল। তাই আর দেরি না করে আজই চলে আসুন হরিপাল।